আচ্ছা, আমাদের তাহলে ক্লাস শুরু করা যাক। গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে একটা ঘড়ি ডিজাইন করছিলাম। এখানে আশা করি সবাই পেরেছেন, তাই না? ঘড়ি ডিজাইনটা করতে 2 দিন ধরে ক্লাসটা নেওয়া হয়েছে। একদিন হচ্ছে কোনো মতে দেখাইছি, তারপরের দিন সবাইকে এখানে প্র্যাকটিস করাইছি আস্তে আস্তে। আর এটা করা মানে মনে করেন ইলাস্ট্রেটরের অর্ধেক শিখে যাওয়া, টুলসের কাজ অর্ধেক শিখে যাওয়া, বেসিক বিষয়। এখন আমরা যেটা শিখব, আমরা এতদিনে এই রোটেট টুলস পর্যন্ত দেখছি, তাই না? রোটেট টুলস, এরপর এটা হচ্ছে স্কেল টুল। আচ্ছা, স্কেল টুলের ভিতরে, আচ্ছা রোটেট টুলের ভিতরে আছে একটা রিফ্লেক্ট টুল। হ্যাঁ, রিফ্লেক্ট টুলের কাজ দেখার দরকার নেই, কারণ এটা হচ্ছে রিফ্লেক্ট মানে কি, আয়না যেমন হচ্ছে প্রতিবিম্ব তৈরি করে ওরকম কিছু। তো এটা আমরা রাইট বাটন ক্লিক করে যদি একটা অবজেক্ট নেওয়া হয়, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এই যে রিফ্লেক্ট এখান থেকেও করতে পারবো। এটা ওই টুলসের মাধ্যমে খামোখা এক্সট্রাভাবে দেখার দরকার নেই, যেটা সহজ সেটা শেখাবো আমি। এরপর এটা হচ্ছে স্কেল টুল। আমি কোনো একটা অবজেক্ট নেওয়া হলে দেখেন, খেয়াল করেন, আমরা এখন দেখবো হচ্ছে স্কেল টুলের কাজ। এটার কালার চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা অবজেক্ট শেপ। এখন স্কেল টুলের সাহায্যে কি হয় দেখেন, এটা চাইলে সমানভাবে, বুঝতেই পারছেন কী দিয়ে কী হচ্ছে। চাইলে এরকম নিচের দিকে নিয়ে আসলে এটা চিকন হচ্ছে, উপরের দিকে নিলে মোটা হচ্ছে। এটা কিন্তু আমরা ফ্রি এমনি নর্মালেও করতে পারি, এই যেভাবে। কিন্তু এটা এভাবে যদি আমরা সিলেকশন টুল থেকে যেভাবে আমরা প্রথমে শিখছি, এভাবে করলে এটা এক পাশ বড় হচ্ছে, কিন্তু এটা চাইলে আমরা অল্টার প্রেস করে ধরে 2 পাশ বড় করতে পারি। কিন্তু এখানে আসলে কি হচ্ছে দেখেন, এখানে ক্লিক করে ধরে এভাবে সরাইলে দেখেন এটা ট্রান্সফর্ম হচ্ছে স্কেল অনুযায়ী। এখন দেখেন এখানের একটু ব্যতিক্রম, যেটা আমরা একটা কেন্দ্র সেট করতে পারবো, সেন্টার সিলেক্ট করতে পারবো। যদি এখানে দেওয়া হয় দেখেন এটাকে কেন্দ্র করে, যাই হোক এটা অতটা ব্যবহার হয় না, আমি কখনো এটা ব্যবহার করি না। আচ্ছা, তারপরে এই যে শেয়ার টুল, এটার সাহায্যে কি করা হচ্ছে দেখেন, এটা রাইট বাটন ক্লিক করলে এই অপশনটা পাবো, অথবা এখানে চাপ দিয়ে ধরে রাখলে এই 3টা অপশন চলে আসবে। এর ভিতরে শেয়ার টুলসটা যদি দেখা হয়, এরকম বাঁকা উইন্ডো করা যাবে। এগুলো খুবই কম ব্যবহার হয়, এগুলো অত মাথায় নেওয়ার দরকার নেই। কোনো মতে দেখে রাখেন আসলে কোন টুলসটার কাজ কীরকম। এইগুলো আমি ব্যবহারই করি না, এই কারণে এগুলো অভ্যস্তও না, খুবই কম ব্যবহার করি এগুলো। আচ্ছা, এখন এই টুলসটা দেখার দরকার নেই, আমি জাস্ট দেখালাম, আপনাদের এটা প্র্যাকটিসও করার দরকার নেই। এখন দেখেন উইথ টুল, এটা একটু গুরুত্বপূর্ণ। আমি যদি একটা স্ট্রোক নিই, পেন টুলের সাহায্যেও নিতে পারি, অথবা এই লাইন টুলের সাহায্যেও নিতে পারি শিফট প্রেস করে। এই স্ট্রোকটাকে আমি এই উইথ টুলের সাহায্যে কোনো পাশ একটু মোটা করতে পারি, কোনো পাশ একটু চিকন করতে পারি, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করতে পারেন। তো এটা একটু সবাই ট্রাই করেন তো, দেখেন একবার দেখলে বুঝতে পারবেন। দেখেন একটা লাইন নিলাম, নেওয়ার পরে এই উইথ টুলে এসে আমি জাস্ট মাউসের কার্সরটায় পাতের উপর রেখে এইভাবে টান দিচ্ছি। এটা একটু সবাই ট্রাই করেন তো, একদম সহজ বিষয়।
হয়েছে না সবার? একদমই সহজ বিষয়। এবার দেখেন এর ভিতরে আরও কিছু টুলস রয়েছে। দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। এগুলো তেমন একটা ব্যবহার হয় না, তারপরেও দেখি আমরা কি কি হয়। দেখেন এর জন্য আমাদের আগে শেপ নিতে হবে। শেপটা অবশ্যই ফিল কালারে থাকতে হবে। আমি একটা শেপ নিয়েছি এবং তার হচ্ছে এটা ফিল কালার আছে, স্টক কালার কিন্তু নাই। এদিকে খেয়াল করেন সবাই, একটা শেপ নিয়েছি যার হচ্ছে স্টক কালার নাই, শুধু ফিল কালার আছে। এখন দেখেন উইথ টুল থেকে আমি যদি এই এটা হচ্ছে ওয়ার আপ টুল, তো এটার সাহায্যে যদি এভাবে ড্র করি, মানে দেখেন কীরকম হচ্ছে। এ তেমন একটা ব্যবহার হয় না, যাক এটা এই টুলসের কাজ এরকম। এবার দেখেন আমি আরেকটা শেপ নিচ্ছি, এবার আরেকটা দেখা যাক। এইটা এখানে চাপ দিয়ে ধরে রাখলে এভাবে পেঁচাতে থাকবে। এই জায়গায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে এভাবে পেঁচাতে থাকবে এই পাতের উপরে। এই পাতের উপরে কাজ হবে এটা। আচ্ছা, এরপরে এটা কি করছে এরকম। আচ্ছা আরেকটা দেখি তো, আরেকটা শেপ নিয়ে এটার কাজ কীরকম কি। এইগুলো তেমন ব্যবহার হয় না, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের এত গুরুত্ব সহকারে শেখাচ্ছি না এটা। যাই হোক, এরপর দেখা যাক এটা কি করছে। তারপরেরটা কি করছে দেখেন। এগুলো সবাই চেষ্টা করেন, দেখেন আপনারা নিজেরাও। আমি নিজেও নতুন, এসব টুলস আমি কখনো বেরই করে দেখি না। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উইথ টুলটা, আর এগুলো অত দরকার হয় না। প্রথম টুলসটা গুরুত্বপূর্ণ, এটা প্র্যাকটিস করলে হচ্ছে, আর বাদ বাকিগুলো যে যেমন যতটুকু করেছেন অতটুকু এনাফ। এই প্রথম টুলসটা উইথ টুলসটা গুরুত্বপূর্ণ, এটা একটু দেখেন। এ সহজ বিষয়, এ শেখার কিছু নাই। যদি এক পাশ ছোট করতে চান, এদিকে খেয়াল করেন, আমি চাচ্ছি যে এই পাশটা আমি ছোট করব, সেক্ষেত্রে অল্টার প্রেস করে ধরে এইভাবে ছোট বড় করা যেতে পারে এক পাশ। এটা চেষ্টা করেন, সহজ বিষয়।
হয়েছে কি সবার? উইক টুলটা তো একদম সহজ বিষয়। হ্যাং করছে? একটা রিস্টার্ট মারেন তো। আচ্ছা হয়েছে না সবার? হয়নি? হ্যাঁ সেরকম কাজেই লাগে না, উইক টুলটা একটু একটু কাজে লাগে। আচ্ছা এবার দেখেন তো সবার সবার হয়েছে আশা করি। এরপর এর ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এক্ষেত্রে আপনারা কি করবেন, একটা শেপ নেবেন, এটা দেখেন আমার স্টোক কালারে রয়েছে, আমি ফিল কালারে কনভার্ট করলাম। এবার আমি ফ্রি ট্রান্সফর্মে গেলাম, এই যে উইক টুলের ডানে, এখানে ক্লিক করাতে এখানে আরও 3টা অপশন চলে এসছে আমার সামনে। তো এটা দেওয়া মানে কি, লিঙ্ক উঠে যাওয়া। এর লিঙ্ক উঠে যাওয়া মানে এক সাইড বড় হবে, আর লিঙ্ক থাকা মানে চারিদিকতে বড় হওয়ার কথা ছিল। আচ্ছা এটা ক্লিক করে তো, হ্যাঁ এবার ঠিক আছে। এবার খেয়াল করেন, এটা আমরা সিলেকশন টুলসে যখন এই যে বাউন্ডিং বক্স থেকে ছোট বড় করছি ঠিক এরকমই, একটু খেয়াল করেন, এটা আর কি ম্যানুয়ালভাবে একটা টুলস আছে, ঠিক আছে। আমরা নর্মালে যে একটা শেপ নিলাম, এবার সিলেকশন টুলে থাকলেই যে বাউন্ডিং বক্স থেকে ছোট বড় করতে পারছি, এই একই জিনিস কিন্তু এখানে একটা টুলস আছে এর জন্য। তো আমরা এটাই গেলাম, দেখেন এখান থেকে চাইলে আমরা যদি বড় করি, এটা এখান থেকে বড় করতে পারছি ডানে পায়ে, আবার এখান থেকে এইভাবে বড় করলে এই যে বড় হচ্ছে। এখন কথা হচ্ছে এই অপশনটার কাজ কি, এই অপশনটায় যদি ক্লিক থাকে তাহলে এর রেশিওটা ঠিক থাকবে। দেখেন আমি যদি এবার কর্নার থেকে ছোট বড় করি তাহলে রেশিওটা একই রকম থাকছে। আমি স্কোয়ার শেপ নিয়ে দেখাচ্ছি, এমনি নর্মালে এরকম চিকন লম্বা করতে পারছি, কিন্তু আমি যদি এইটাতে ক্লিক করি, এর নাম হচ্ছে কনস্ট্রেইন, কনস্ট্রেইনে যদি ক্লিক রাখি এই অবস্থায় এর রেশিও ঠিক থাকছে। আমি যেমনিই যাই না কেন এর দুই বাহুই সমান থাকে, 4 বাহু তাই না, 4 বাহুই সমান থাকছে। আর এটা উঠাই দিলে ইচ্ছা মতো চিকনও করা যাচ্ছে, মোটাও করা যাচ্ছে, রেশিও নষ্ট হচ্ছে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা এবার দেখেন, এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। তো এর মাধ্যমে কি করা যাবে, দুইটা সাইড আলাদাভাবে, এটা কিছু ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে।
বুঝতে পারছেন বিষয়টাই? দেখেন আমি যদি এটা এখানে ক্লিক করে ধরে এইভাবেই করি, দুই সাইড থেকে চওড়া হচ্ছে, আবার উপরের দিকে নিলে এইভাবে চওড়া হচ্ছে। আচ্ছা, আমাদের কম্পিউটারে যে উইন্ডোজ আইকন রয়েছে না, এই যে এখানে আমরা উইন্ডোজ আইকন তৈরি করতে পারি। আমরা এখানে গিয়ে এই টুলসে গিয়ে আমরা এটা হালকা একটু বড় করতে হবে এরকম, আর এই ট্রান্সফর্ম থেকে আরেকটু এইদিকে চওড়া করে দিলাম। এরপর এরা কি করছে, বাম মাঝখান দিয়ে দুইটা দাগ টানছে। তা লাইন টুলের সাহায্যে আমরা যদি এইভাবে একটা দাগ টানি আর এই দিক থেকে একটা দাগ টানি। এবার কি করব, এটা ধরে মিডিল এটা করেন তো সবাই, কি করবেন, এরকম একটা উইন্ডোজের আইকন তৈরি করবেন। তো এটার জন্য যে দাগটা আমি নিয়েছিলাম ওইটার স্ট্রোকটা বাড়াই, স্ট্রোক আরেকটু মোটা করি, 10 পিটি রাখি। আবার এখান থেকে এটাও 10 পিটি রাখি। ভালো করে দেখেন, তারপরে ট্রাই করেন। এটা মিড বরাবর অ্যালাইন করলাম, এটা কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দিক থেকে অ্যালাইন সেন্টার করলাম। এবার সবগুলো ধরে মাইনাস ফ্রন্ট। আচ্ছা হয়নি, কারণ এটা হচ্ছে স্ট্রোকে রয়েছে। স্ট্রোক থেকে ফিল করব কিভাবে, কেউ কি বলতে পারবেন? এই দুইটা আমি ধরলাম, ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে, এটা করলে কি হবে, স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট হবে। এবার সবগুলো ধরে মাইনাস ফ্রন্ট, এটা তৈরি করতে হবে সবার। আমি 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 আরেকবার দেখাই আপনাদের বিষয়টা কি, ভালো করে খেয়াল করেন। এটা আপনাদের সবার করতে হবে। আমি শিফট প্রেস করে ধরে, আচ্ছা শিফট না প্রেস করলে হচ্ছে, একটু চওড়া মতো নিব। এরপর কি করব, আমি এই ফ্রি ট্রান্সফর্ম টুলে যাব এবং এই যে 3 নম্বরটা এটাতে ক্লিক করব, করে এটা উপরের দিকে টান দিব, উপরের দিকে টান দিব, সাইডে না, সাইডে দিলে আড়াআড়ি লম্বা হবে। এটা উপরের দিকে দিলে এক সাইড চওড়া হবে আর এক সাইড ন্যারো হবে। আচ্ছা, এরপর আমি চাইলে এইভাবে আর একটু বাড়িয়ে দিতে পারি এই টুলসের সাহায্যে। আচ্ছা, এটা হলো। এরপর কি করবেন, এই যে লাইন টুলে যাবেন, গিয়ে শিফট প্রেস করে ধরে একটা সমান দাগ নেবেন এবং খেয়াল করবেন এখানে অনেক সময় দুইটাই নান থাকতে পারে, ফিল কালারও স্ট্রোক কালারও। আপনাদের কাজ এটা, এ দেখেন আমি মাউসের কার্সর এখানে ক্লিক করছি এবং মাউসের চাকাটা সামনের দিকে ঘোরাইছি, যার কারণে এটা পিটি বাড়ছে। তো 10 পিটি রাখলাম, চাইলে আরও বাড়াতে পারি, 15 পিটি রাখলাম। একইভাবে আমি লম্বা লম্বিও নিতে পারি। আবার এটাকে আমি যেভাবে বলছি এভাবে করেন, এটাকে আমরা এভাবে শিফট ধরে এটাকে কপি নিয়ে এটা এভাবে রাখতে পারি। এটাও অ্যালাইন করব মিড বরাবর, এটাও অ্যালাইন করব মিড বরাবর। এবং এই দুইটাকে ধরে কিভাবে সিলেক্ট করলাম, প্রথমে এইভাবে এটা ড্র্যাগ করে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাও সিলেক্ট করলাম। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে, তাহলে এটা ফিল থেকে দেখেন স্ট্রোক কালার হয়ে গিয়েছে। এবং এই সবগুলো ধরে মাইনাস ফ্রন্ট, পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, এটা করেন তো দেখি কে কে পারেন। আচ্ছা, এবার এইদিকে খেয়াল করেন, ওইটা সহজ বিষয় ছিল। হ্যাঁ, স্ট্রোক বাড়ছে না, তাই না? তাহলে শেপ টুল দিয়ে একটা সিকোন শেপ দিতে মাঝে মধ্যে একটু সমস্যা হয়, মাঝে মধ্যে একটু সমস্যা হয়। রিস্টার্ট দিলে ওই কম্পিউটার আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এখন রিস্টার্ট দেওয়ার দরকার নেই। আপনি একটা সিকোন শেপ নিয়ে ওইটা কাটেন। আমার কথা বোঝা যায়নি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরের টুলসটা দেখেন, এটা ফ্রি ট্রান্সফর্ম। এটা যে কোনো এক একটা কর্নার এক এক দিকে নিতে পারবো। এর বিকল্প কোনটা, ডিরেক্ট সিলেকশন টুল ছিল, তাই না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এক একটা মাথা আমরা এক এক দিকে নিতে পারছিলাম। তো এই একই কাজ দেখেন, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করি, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই এক একটা ধর ফাঁকা জায়গায় ক্লিক করে এইবার কাজ হবে। তো এই একই কাজ আমরা এই টুলসের সাহায্যে করতে পারছি।
এটা করেন তো সবাই, এই লাস্টের টুলসটা। আচ্ছা, এই টুলসগুলো অনেকের নিতে সমস্যা হতে পারে। দেখেন আমি একটা শেপ নিলাম, এরপর শেপটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি এই টুলসে ক্লিক করবেন। তার আগে করলে কিন্তু এই টুলস বের হবে না। এই যে 3-4টা টুলস আসছে, এগুলো বের হবে না। এরপর আপনি লাস্টেরটায় গিয়ে এক একটা কর্নার এক এক দিকে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, সবাই এটা চেষ্টা করেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস শেপ বিল্ডার, সব থেকে বেশি ব্যবহার হয় মানে কাজের জন্য। হয়েছে না সবার? এবার দেখেন এরপরে টুলসটা, আচ্ছা আমি আমার মনে হয় এই টুলসে যাওয়ার আগে এইগুলো সবগুলো একবার রিভাইজ দিয়ে দেওয়া উচিত। একদম প্রথম থেকে একটু সবাই একটু নড়ে চড়ে বসেন। দেখেন আমি একটা যে কোনো কিছু দেখানোর জন্য কোনো তো একটা অবজেক্ট দরকার হয়, তাই না? তাই আমি একটা শেপ নিয়েছি। এখন দেখেন প্রথম টুলস, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মুভমেন্ট করানো। এটা জিম, রাতুল তোমরা একটু খেয়াল করো, এইটা প্রথম টুলসটা কি কাজে দরকার? কোনো অবজেক্টকে সিলেক্ট করা, মুভ করানো, এটাকে বলা আছে মুভ করানো, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে ট্রান্সফর্ম করা, এই যে এটাকে মোটা করা বা বড় করা যাই বলেন। তারপরে রোটেট করা, ঠিক আছে? শিফট ধরলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। আমরা প্রথম টুলসের কাজ দেখলাম, আরও রয়েছে। দেখেন এইগুলোর কর্নারগুলোকে রাউন্ডেড করা যায়। এই যে এই পয়েন্টে ক্লিক করে ধরে এইভাবে কর্নারগুলো রাউন্ডেড করা যায়। এই টুলসটা সব থেকে বেশি ব্যবহার হয়। এই টুলসের শর্টকাট কি? ভি। কিবোর্ডের যে কোনো টুলসে থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে ভি প্রেস করেন তাহলে অটোমেটিক এই টুলে চলে যাবে। আমি দেখেন এই টুলে আসি, এখন সবাই একটু মনোযোগী হন। এই টুলে আসি, আমি চাচ্ছি এখন কিবোর্ড থেকে ভি প্রেস করব, সিলেকশন টুলে চলে যাবে। এটা হচ্ছে এর শর্টকাট কি। এরপর আসছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন বুঝলাম, এবার ডিরেক্ট সিলেকশন বলতে কি বোঝায়? আমি কোনো একটা অ্যাঙ্করকে আলাদাভাবে সিলেক্ট করতে পারছি বা কোনো একটা কর্নারকে রাউন্ডেড করতে চাচ্ছি, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল। তারপরে আপনার অনেকগুলো শেপ বা অবজেক্ট গ্রুপ করা আছে, তো গ্রুপের ভিতর থেকে আপনি কিভাবে একটা অবজেক্ট সিলেক্ট করবেন আনগ্রুপ বাদে, সেটা আপনি এই ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে করতে পারবেন। আমি এটার একটা উদাহরণ দেখাই। আমি কয়েকটা গ্রুপ করছি, অবজেক্ট থেকে গ্রুপ অথবা কন্ট্রোল জি। এখন দেখেন আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে 4টায় সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ আমি গ্রুপ করে রাখছি। আমি চাচ্ছি যে এটার কালার আমি চেঞ্জ করবো, এটা কিভাবে সম্ভব? ডিরেক্ট সিলেকশন টুল থেকে। আচ্ছা এখানে ক্লিক করছি, হচ্ছে না কারণ আগেই সিলেক্টেড ছিল। ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এটা সিলেক্ট সরে গেল। এরপর এখানে ক্লিক করলাম, এবার দেখেন গ্রুপ থাকা অবস্থাতেও আমি এটা ক্লিক করে এর কালারটা চেঞ্জ করতে পারছি। এরপর যদি এটা ছোট বড় করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই ডিরেক্ট সিলেকশন টুল থেকে সিলেকশন টুলে যেতে হবে, তাহলে এটাকে মুভও করতে পারবো গ্রুপে থাকা অবস্থায়। আমি কিন্তু আনগ্রুপ করিনি, গ্রুপে থাকা অবস্থায় এটা মুভ করতে পারছি, ছোট বড় করতে পারছি। আবার ফাঁকা জায়গায় ক্লিক করে আমি যদি আবার ধরতে যাই, দেখেন সবগুলো ধরা হয়ে যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আচ্ছা এরপর ম্যাজিক ওয়ান টুল, এটার সাহায্যে কী করতে হয়? একই কালারের অনেকগুলো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি। সবাই একটু মনোযোগী হন, রিভাইজ হয়ে যাক। দেখেন আমি অনেকগুলো করলাম, এবার আমি কিছুর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমি অনেকগুলো অবজেক্ট নিয়েছি,
এর ভিতরে আমি আরও চেঞ্জ করে দিই, এগুলোর কালার অন্য কালার দিয়ে দিই। এবার দেখেন এর ভিতর থেকে আমি চাচ্ছি যে এই যে গোলাপি কালারের এইগুলা সব সিলেক্ট করব। কিভাবে সম্ভব সেটা, এই যে ম্যাজিক ওয়ান টুলে গিয়ে জাস্ট একটার উপরে ক্লিক করব, দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এইগুলো কালার আমি চেঞ্জ করতে পারছি ইচ্ছা মতো। বোঝা গেল বিষয়টা, ম্যাজিক ওয়ান টুলের কাজ। এরপর এটা হচ্ছে ল্যাসো টুল, এর সাহায্যে কি করা যায়, সিলেক্ট করা যায়। এটা তেমন একটা ব্যবহার হয় না, এই যে ল্যাসো টুল। সিলেক্ট তো আমরা শিফট ধরে ধরে সিলেকশন টুল দিয়েই করতে পারি। এই দেখেন আমি যে একটা বাউন্ডারি তৈরি করব, এই বাউন্ডারির ভিতরে যারা যারা থাকবে তারা সিলেক্টেড হবে। এই যে এইগুলা সিলেক্ট হয়েছে। এবার এটার কালার আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারছি। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা একটু বসতে হবে। আচ্ছা, আমাদের মাঝে যে এসছে এ হচ্ছে আমাদের আমাদের কালীগঞ্জের গর্ব, অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। এই অল্প বয়সে সে ইত্যাদি দেখেছেন না আপনারা, ইত্যাদিতে এই ছেলেটা হচ্ছে কি করছে, অনেক ভালো ইংলিশ স্পিকিং করতে পারে, অনেক ব্রিলিয়ান্ট। তো আমাদের এটা সম্পর্কে জানতে বা আগ্রহের জন্য এসছে। আচ্ছা আসো, আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইলে বলতে পারো। আচ্ছা, একটা সিআর এদিকে দিলে, মনির একটা সিআর এসে দিয়ে কিছু বলতে চাও সবার উদ্দেশ্যে? আচ্ছা, তোমার সম্পর্কে বলো, তোমার নাম, তুমি কোন ক্লাসে পড়ছো, তোমার স্বপ্ন কি, এটা সম্পর্কে একটু বলো। Assalamualaikum. My name is Samir Alim Saad. I wish to grow up as a freelancer and mathematician one day. My favorite subject is mathematics. আচ্ছা, ও একটু মনে হয় নার্ভাস আছে। আচ্ছা, ব্যাপারটা তুমি No, I'm not nervous. বসবা। আচ্ছা, এখন আমি ক্লাসের পরে ওর সাথে নিরিবিলি কথা বলছি, এখন ও একটু ক্লাসে দেখুক। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় তাহলে আমি ভুল করে ফেলেছি, ওখানে বসে মনে হয় এটা ভালোভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম যে ম্যাজিক ওয়ান টুলের কাজটা আপনারা দেখতে পারলেন যে একই কালারের অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারছি। আচ্ছা, এরপরে যেটা আছে ল্যাসো টুল, এটাও দেখলেন, বুঝলেন, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ টুলস না। এরপর আমরা দেখবো হচ্ছে পেন টুলের কাজটা। দেখেন, পেন টুলের সাহায্যে আমরা যদি এই পেন টুলটা অনেক বেশি ব্যবহার হয়। পেন টুলের সাহায্যে আমরা কোনো অবজেক্টকে ড্র করতে পারছি। তারপর আমরা কি দেখছিলাম যে কার্ভ তৈরি করা যায়, তাই না? কার্ভ পেন টুলের সাহায্যে একটা ক্লিক করলাম, এরপর আমাদের সামনে পাথ শো হচ্ছে, এরপর এখানে ক্লিক করে এভাবে একটা কার্ভ তৈরি করা যায়, এটা দেখছিলাম। তারপরে এই হ্যান্ডেলগুলো আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারি অল্টার প্রেস করে ধরে, এটা দেখছিলাম। আশা করি সবাই পারছেন। আমি তারপরে একবার রিভাইজ দিচ্ছি এই নতুন টুলসটা দেখানোর আগে। আচ্ছা, এরপর পেন টুলের ভিতরে আরও কিছু টুলস আছে, এগুলো তো দেখাইছি, সহজ বিষয়, তেমন একটা ব্যবহার হয় না, আর রিপিট করছি না।
এরপরে এটা একদমই সহজ টুল, কার্ভেচার টুল। সবাই একটু মনোযোগী হন, আপনাদের এইগুলো সব আবার রিভাইজ দিয়ে আসছি। দেখেন আমরা এই কার্ভেচার টুলের সাহায্যে আমরা একটা বৃত্ত ড্র করে ওই বৃত্তটা কাস্টমাইজ করে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। কার্ভেচার টুলটা দেখাই দিলাম। এরপর আছে টেক্সট টুল। টেক্সট টুলের ভিতরে অনেকগুলো টুলস আছে, এগুলো শো করবে এখানে ক্লিক করে ধরে রাখলে অথবা রাইট বাটন ক্লিক করলে। আচ্ছা, এরপর টেক্সট টুলের সাহায্যে আমরা টেক্সট লিখতে পারি, বুঝতেই পারছেন। এখানে যদি একটা ক্লিক করা হয়, অনেকে ভুল করে কি এভাবে ড্র করে, ড্র করলে এর ভিতরে অনেক লেখা চলে আসে। তো এইভাবে করবো, এভাবে লিখবো না, আমরা জাস্ট একটা ক্লিক করব, তারপর যদি কিছু লিখতে চাই সেটা লিখতে পারবো, ঠিক আছে। তো এরপর এটাকে আমরা বড় করতে চাইলে টেক্সট টুল থেকে চলে যাব হচ্ছে সিলেকশন টুলে। আর এই সময় কিন্তু ওই ভিতে কাজ হয় না। আপনি টেক্সট টুলে আসেন, লেখছেন, তো এখন যদি আপনি কিবোর্ড থেকে ভি প্রেস করেন আর সিলেকশন টুলে যেতে চান, কাজ হবে না, ওই ভি এখানে লেখা শুরু হবে, বোঝা গেল। এই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালভাবেই সিলেকশন টুলে যেতে হবে। ওকে, এরপর যখন আমরা সিলেকশন টুলে যাব, আমরা যদি ক্যারেক্টার প্যানেলে আসি, এখান থেকে ক্যারেক্টার স্টাইলটা চেঞ্জ করা যায়। আচ্ছা, ক্যারেক্টার স্টাইল চেঞ্জ করার আগে আমি এটা বড় করা দেখাই। এইভাবে তো বড় করা যাবে, তাছাড়া এখান থেকে যদি আমরা বড় করি এভাবে বড় করা যাবে, কিন্তু এটা দেখেন এর যে রেশিওটা, স্পেক্ট রেশিওটা, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, শিফট প্রেস করে ধরে এটা বড় করব। তো এটার পর আমরা চাইলে এখান থেকে ক্যারেক্টার স্টাইল চেঞ্জ করতে পারছি, ফন্ট স্টাইল। আচ্ছা, তারপর এখান থেকে সাইজ বড় করতে পারছি, এখান থেকে 2 লাইনের মধ্যকার দূরত্ব বাড়ানো যাবে, এটার মাধ্যমে এখানে 2টা অক্ষরের মাঝে দূরত্ব বাড়ানো যাবে, এটার মাধ্যমে সবগুলোর মধ্যকার দূরত্ব বাড়ানো যাবে। এগুলো সবাইকে আমি দেখাইছি খুব ভালোভাবে, এখন জাস্ট রিভাইজ দিয়ে যাচ্ছি। আচ্ছা, এটার মাধ্যমে বড় করা যাবে, চওড়া করা যাবে, আর এটার মাধ্যমে যে মূল পাত থেকে আমাদের লেখা ছিল ওইটা থেকে একটু উপরে অথবা নিচে নেওয়া যাবে, আর এটা রোটেট করা যাবে। রোটেট আমাদের কখনো দরকার হয় না। আর এটার মাধ্যমে অল ক্যাপস করা যাবে, মানে সবগুলো বড় হাতের করা যাবে। আশা করি সবার বুঝতে অসুবিধা হবে না। আর আপনাদের অবশ্যই সামনে ক্লাসে আমি হচ্ছে পরীক্ষা নিব। এতদিন যা যা দেখানো হয়েছে একদম শুরু থেকে, ওই যে আঙ্গুর ফল তৈরি, তারপর হচ্ছে ঘড়ি, ঘর তৈরি, এগুলো সব আপনাদের আবার করতে হবে, কারণ এগুলো ভুলে যাচ্ছেন আপনারা। আচ্ছা, এবার দেখেন। আচ্ছা, আমরা টেক্সট টুল দেখলাম। এবার টেক্সট টুলের ভিতরে যেটা আছে হচ্ছে টাইপ 1-এ পাথ টুল, ওইটা দেখতে হলে আমাকে পাথ নিতে হবে। দেখেন আমি একটা স্ট্রোক নিয়েছি বৃত্ত আকারে। এরপর আমি যদি টাইপ 1-এ পাথ টুলে যাই, এখানে ক্লিক করি, তাহলে কিছু লেখা চলে এসছে। আমি যে কোনো কিছু লিখতে পারি। এরপর এটা একটু কমপ্লেক্স, সবার বুঝতে অসুবিধা হতে পারে। দেখেন এখানে 2টা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই 2টা হ্যান্ডেলের এটা কাস্টমাইজ করা যায়, মানে মুভমেন্ট করানো যায়, ডানে বাঁয়ে সরানো যায়। আর আরেকটা দেখেন, এটা কোনো সময় ছোট দেখাবে, কোনো সময় বড় দেখাবে এই হ্যান্ডেলগুলো। তো এটা খুঁজে নিতে হবে আপনাদের। এই 2টার সাহায্যে মুভমেন্ট করানো যায়। আচ্ছা, এটার সাহায্যে মুভমেন্ট করানো যায়। আর আরেকটা যেটা রয়েছে, এটার মাধ্যমে আমাদের স্পেস দিতে হয়, ঠিক আছে। দেখেন আমি স্পেস এতটুকু দিয়েছি, লাস্টে যে এন্ডটা ছিল এটা জায়গা পায়নি, যার কারণে ওটা শো হচ্ছে না, যার কারণে এখানে দেখেন লাল দেখা যাচ্ছে। তো আমি যদি একে আরেকটু স্পেস দিই, তাহলে এটা ভিজিবল হবে, বোঝা গেল। আচ্ছা, এরপর যেটা এই হ্যান্ডেলটার সাহায্যে লেখাগুলোকে উল্টা করা যাবে। দেখেন ভিতরের দিকে দিলে এগুলো উল্টা হয়ে যাচ্ছে। আশা করি সবার ক্লিয়ার একটা ধারণা চলে এসছে। এরপর দেখেন লাইন টুলের ভিতরে অনেকগুলো আছে, আর্টস টুল, স্পাইরাল টুল, তারপরে এগুলো তেমন একটা ব্যবহারই হয় না। আপনাদের বেশিরভাগ সময় দরকার হবে লাইন সেগমেন্ট টুলটা। এটা এভাবে আপনারা লাইন নিতে পারেন। দেখেন একটা লাইন নিলেন, কিন্তু এটা ভিজিবল হচ্ছে না। আপনি যদি এর বাইরেও যান তাও ভিজিবল হবে না, কারণ কি জানেন, এর ফিল অ্যান্ড স্ট্রোক 2টা নান রয়েছে, তাই না। আমরা চাইলে স্ট্রোকটাকে একটু মোটা করে দেখতে পারি। এখানে কিন্তু ফিল কালার করলে একদম চিকন দাগ দেখা যাবে, ফিল কালার করলে, কারণ এটা তো চিকন একটা দাগ, তাই না। এটা যদি একটু বাঁকা দাগ হইতো তাহলে এটা বোঝা যেত। যেমন আমি যদি এরকম করি, সেক্ষেত্রে এটা বোঝা যাবে। দেখেন স্ট্রোক করলাম, এটা দেখা গেল।
এবার ফিল কালার করলাম, দেখেন বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা পেন টুলটা, আচ্ছা পেন টুল দেখাচ্ছিলাম এতক্ষণ, না লাইন সেগমেন্ট টুল দেখছিলাম। এরপরে যে এইগুলা নতুন করে আর দেখানোর কিছু নেই, তারপরে একবার দেখাই এভাবে, না সবগুলো একবার রিভাইজ দিতে চাচ্ছি, ঠিক আছে? আপনারা যারা এই ক্লাসটা যারা একটু নতুন আছেন তারা বাসায় গিয়ে প্র্যাকটিস করে নিতে পারবেন আরেকবার এক পলকে। আচ্ছা দেখেন এই টুলের সাহায্যে আমরা এভাবে একটা শেপ নিতে পারছি। এখন কথা হচ্ছে আমার একটা নির্দিষ্ট মাপের একটা শেপ দরকার, সেক্ষেত্রে কি করব, এই টুলে থাকা অবস্থায় জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে আমি দেখা যাচ্ছে 500 পিক্সেল 5000 হয়ে গেছে, আর এদিকে 100 দিচ্ছি, হাইট হবে 100 পিক্সেল, ওকে দিব। আমরা একটা নির্দিষ্ট মাপের একটা শেপ তৈরি করতে পারছি। আচ্ছা এরপর দেখেন শিফট প্রেস করে ধরলে এটা একদম স্কোয়ার শেপ তৈরি করে। আচ্ছা এরপর এটা তো দেখাইছি কর্নারগুলো রাউন্ড করা যায়। এরপর দেখেন আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল তেমন একটা ব্যবহার হয় না, তাও একটু দেখাই। ক্লিক করে আগে তো হাইট এবং ওয়াইডটা হচ্ছে চেঞ্জ করতে পারছি, এখন এখান থেকে হচ্ছে কর্নার রেডিয়াসটাও সিলেক্ট করে দেওয়া যাবে, তো এটা তেমন একটা ব্যবহার হয় না। এরপর পলিগোনাল টুল, এটার সাহায্যে আমরা এরকম শেপ তৈরি করতে পারি। এখন এটার আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে পলিগন টুলে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ডের আপ অ্যারোতে ক্লিক করতে থাকি এর কর্নারগুলো বাড়বে, আর ডাউন অ্যারোতে ক্লিক করলে এর কর্নারগুলো কমবে, ছেড়ে দিলে এটা হবে। আর আরেকটা বিষয়, এখানে একই সাথে যদি আমরা শিফট প্রেস করি, দেখেন এটার আমার একদম নির্দিষ্ট মাপের একটা দরকার, সেক্ষেত্রে আমি ত্রিভুজ নিয়ে বোঝাই। আমি এভাবে ছাড়লে তো এটার মাপ ঠিক থাকবে না, তাই না? এক্ষেত্রে আমরা কি করব, শিফট প্রেস করব, তাহলে দেখেন একদম সমানে থাকবে, ঠিক আছে? একটু মানে পুরনো বিষয়গুলো একবার বোঝা, এটা দেখা দিতে আপনাদের সুবিধা হচ্ছে, তাই না? এবার দেখেন এরপর আছে স্টার টুল, এর সাহায্যে একটা স্টার নিতে পারছি। এখন এই স্টার এভাবে ড্র করতে গেলে এটার মাপ সমান হতে চাচ্ছে না এর নিচের দিকে, তো এই ক্ষেত্রে আমরা শিফট প্রেস করলে এটা সমানে থাকবে। এখন কথা হচ্ছে আমার স্টারের যদি অনেকগুলো কর্নার দরকার হয়, সেক্ষেত্রে এভাবে টেনে ধরে আমি আপ অ্যারোতে ক্লিক করতে পারি, আর ডাউন অ্যারো ক্লিক করলে কর্নারগুলো কমবে। আচ্ছা এরপরে যেগুলো আছে এগুলো এই যে ফ্লেয়ার টুল, এটা দরকার হয় না, ওটা দরকার নাই। ব্রাশ টুল দেখাইছি, মনে হয় কাল পরশু দেখাইছি, এগুলো দিয়ে আপনাদের নতুন করে দেখানোর কিছু নাই। এই যে এইগুলো তেমন একটা ব্যবহার হয় না, দরকার নাই। এরপর আছে ইরেজার টুল, ইরেজার টুলটা আরেকবার একটু দেখাই, মানে দেখানোর বিষয় বলতে দেখেন এমনি নর্মালে তো এভাবে ড্র করে কাটা যায়, এখন আমি যদি সমান করে কাটতে চাই সেক্ষেত্রে শিফট প্রেস করে ধরে কাটতে হবে। পিছনে জিম একটু খেয়াল করো, তুমি তো 2-3টা ক্লাস মিস করছো, হ্যাঁ একবার করে রিভাইজ এটা দেখে নাও। দেখো আমি নর্মালে যদি ইরেজার টুল দিয়ে আমি কিছু কাটি, সেক্ষেত্রে সমান হতে একটু কষ্ট হবে, সমান করে কোনো কিছু কাটতে গেলে। সেক্ষেত্রে আমরা যদি শিফট প্রেস করে আমরা যদি একটা বাউন্ডারি তৈরি করি, ততটুকুই কেটে যাবে। আচ্ছা এটা কাটলো না কেন, ও এটা আলাদা, এই জন্য। আচ্ছা এবার দেখেন সিজার টুল, সিজার টুলের সাহায্যে কাউসির মতো কেটে ফেলা যাবে পাতের উপরে, এটা অবশ্যই পাতের উপরে কাজ করবে। আচ্ছা এবার নাইফ টুল, এর সাহায্যে কেটে ফেলা যাবে, এটা একদম সহজ বিষয়। আচ্ছা এরপর আসতে হচ্ছে রোটেট টুল, এটা মনে হয় আরেকবার রিভাইজ দিয়ে দেওয়া উচিত সবাইকে। দেখেন এটা এখন আপনাদের আমি প্র্যাকটিস করতে বলবো, কারণ এটা অনেকে ভুলে যান। দেখেন আমি একটা এলিপস নিচ্ছি, নেওয়ার পর আমি চাইলে এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটার সাহায্যে এখানে একটা ক্লিক করতে পারি এই অ্যাঙ্করের উপরে আর এই অ্যাঙ্করের উপরে। এরপর আমরা চাইলে এটা এভাবে একটা ফুলের পাপড়ি তৈরি করতে পারি। এখন এটা তো সবাই তৈরি করতে পারবেন আমি আশা করি, যেহেতু আপনাদের আজকে যে কততম ক্লাস চলছে, 12তম ক্লাস। আপনারা অনেকে ছিলেন এখানে কম্পিউটারের একদম কিছুই জানতেন না, আমি জানি যে অনেকে বলতো যে আমি কখনো মাউস ধরেই দেখিনি, এরকমও পাবলিক আমি পাইছি। তো তারা এখন মোটামুটি কম্পিউটারের বেসিক বলতে, বেসিক তো সেরকম 2টা ক্লাস নিয়েছিলাম,
ইলাস্ট্রেটর সম্পর্কে এখন মোটামুটি পারছেন 12টা ক্লাসে। একটা কনফিডেন্স এসছে না সবার ভিতরে যে আমরা পারবো? হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন এই পাপড়িটা আমি একটা ফুল তৈরি করি। তো এটা কিভাবে, আমি এই যে রোটেট টুলে যাব, যাওয়ার পরে এই যে সেন্টার পয়েন্টটা, এটাকে যেখানে ক্লিক করে অল্টার প্রেস করে ধরবো, ওইটাকে কেন্দ্র করে ঘুরবে। এখন দেখা যাক, একটু খেয়াল করেন সবাই। অল্টার প্রেস করে ধরে আমি যদি এই পয়েন্টে ক্লিক করি, আমাদের এই সেন্টার পয়েন্টটা এখানে চলে এসছে এবং আমরা এখানে একটা ক্যালকুলেশন করতে পারি। আমরা জানি বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন ভাগ চিহ্ন দিলাম, দিয়ে আমি চাইলে কতটা পাপড়ি নিব এটার ক্যালকুলেশন করতে পারি। তো কতটা পাপড়ি নেওয়া যায় বলেন কেউ একজন? 5টা নিব। 5টা নিলে তেমন একটা সুন্দর দেখাবে না, আমি 7টা নিচ্ছি। এই যে 7টা নিলাম, নিলে এবার কপি দিব। ওকে দিলে কিন্তু জাস্ট এটা ঘুরবে, কিন্তু কপি দিলে আগেরটা তো আগের জায়গায় থাকবেই, ওর একটা ডুপ্লিকেট কপি তৈরি হবে। তো আমি এটা কপি দিলাম, এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকলে এটা একটা ফুল তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটা সহজ না বিষয়টা? একটু সবাই একটু ট্রাই করেন তো। আচ্ছা, হয়েছে না সবার? আপনি পেরেছেন একবারে? আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা রোটেট টুলের কাজটা দেখলাম। এরপর এই যে স্কেল টুলের কাজটা একটু আগে দেখালাম, এটা তেমন একটা দরকার হয় না, শেয়ার টুল দরকার নাই। এটা দেখালাম একটু আগে, তারপরে আরেকবার দেখে, আপনারা দুজন দেখেননি। দেখেন, শিফট প্রেস করে ধরে আমি একটা লাইন নিলাম,
তারপরে এটার স্ট্রোকটা বাড়ালাম, এটা অবশ্যই স্ট্রোকের উপর কাজ করে, এটা তো আপনার মনে স্ট্রোক হচ্ছে না তাই না? সহজ টুল, দেখেন একবার দেখলে বুঝতে পারবেন। উইথ টুলে গিয়ে জাস্ট এখান থেকে এইভাবে এটা যা ইচ্ছা তাই ড্র করা যায়, ঠিক আছে? আবার এগুলো আবার কাস্টমাইজ করা যায়, ওকে? সহজ বিষয়। আর এর ভিতরে যে টুলসগুলো আছে এগুলো অনেক ফানি বিষয়, দরকার নেই এগুলো। তারপরে এই যে এটা তো দেখলেন তাই না, এটা তো দেখলেন। এবার দেখেন এর ভিতরে আরেকটা টুলস আছে পাপেট টুল, এটা অনেক সময় দরকার হয়, আমি একটু দেখাই। আমি এটা স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করলাম, একটা শেপ নিয়েছি, এর স্ট্রোক কালার নেই, শুধুমাত্র ফিল কালার আছে। এখন দেখেন এই ফ্রি ট্রান্সফর্মের ভিতরে পাপেট টুল আছে, পাপেট ওয়ার্প টুল। এটার সাহায্যে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো, এই যে এখানে দেখেন 4টা পয়েন্ট আছে, আমি চাইলে মাল্টিপল পয়েন্ট অ্যাড করতে পারি। যেমন এখানে একটা ক্লিক করলে একটা পয়েন্ট অ্যাড হবে, আর এই পয়েন্ট ধরে আমরা চাইলে লম্বা চওড়া করতে পারি, ঠিক আছে? এই কিন্তু এটা বাড়ছে না কেন? এই পাপেট টুলটা অনেক সময় দরকার হয়, দেখে রাখেন, সবাই একটু ট্রাই করেন তো পাপেট টুলটা। পাপেট টুল দেখছেন? এই দেখেন ট্রান্সফর্ম টুলের ভিতরে রাইট বাটন ক্লিক করলে এটা পাবেন। হয়েছে তাই না? আপনি কি খুঁজে পাচ্ছেন না? পাপেট টুলটা সবাই দেখেছেন? একদম ইজি বিষয়। আচ্ছা এবার এদিকে খেয়াল করেন তো সবাই, এবার সব থেকে আচ্ছা ল্যাগ করছে না, এটা আসলে হয় একবার রিস্টার্ট দিন তাহলে সব ঠিক হয়ে যাবে। কেটে দিয়ে রিস্টার্ট দেন, আচ্ছা পুরো সফটওয়্যার কেটে দেন, ডান সাইড থেকে কেটে দেন। হ্যাঁ এই যে ক্লোজ দ্য প্রোগ্রাম, ক্লোজ দ্য প্রোগ্রাম, ক্লোজ দ্য প্রোগ্রাম, কেটে দিয়েছেন পুরোটা, পুরো কেটে দেন, দিয়ে রিস্টার্ট দেন, কম্পিউটার রিস্টার্ট দেন, ওটা না রিফ্রেশ কম্পিউটার বন্ধ করে আবার অন করতে হবে, রিস্টার্ট এবার ঠিক হয়ে যাবে। আচ্ছা এই টুলসটা একদমই সহজ বিষয়, এটা আহামরি কঠিন কিছু না, পেন নিয়ে না। এবার দেখেন সব থেকে মানে গুরুত্বপূর্ণ একটা টুলস, সবাই একটু খেয়াল করেন, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। সহজ টুল কিন্তু খুব কার্যকরী একটা টুলস। দেখেন আমি কিছু শেপ নিচ্ছি, এখন এই তিনটা আলাদা আলাদা শেপ তাই না, আমি তিনটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এবার দেখেন এই তিনটা আমি যদি এক করতে চাই, আমার তো এখানে পাথফাইন্ডার অপশন ছিল তাই না ইউনিট করার, আমি তাছাড়াও এই যে শেপ বিল্ডারের সাহায্যে আমি কিন্তু এটা এক করতে পারি। শেপ বিল্ডারের সাহায্যে এইভাবে ড্র করছি, জাস্ট কিছু না, কিবোর্ড থেকে কিছু প্রেস করিনি, জাস্ট এইভাবে ড্র করছি, এই তিনটা এক হয়ে গিয়েছে, ঠিক আছে? শেপ বিল্ডারের প্রথম কাজ এটা দেখালাম। এবার দেখেন আমি চাচ্ছি যে এই যে কমন এই অংশটুকু বা যে কোনো অংশ আমি হচ্ছে কেটে ফেলবো। আমি আরও কিছু নিই তাহলে বুঝতে সুবিধা, না দুইটাই নিই তাহলে আপনাদের মাথায় ধরবে। দেখেন এই দুইটা শেপ, দেখেন একটা আরেকটার সাথে ওভারল্যাপিং করছে না, তো এখানে আমি চাচ্ছি যে কোনো একটা অংশ কেটে ফেলবো, যেমন এই অংশটুকু কেটে ফেলবো,
জাস্ট এখন দেখেন আমাদের মাউসের আইকনের ডান সাইডে প্লাস আইকন রয়েছে, এই অবস্থায় ক্লিক করলে কাটবে না। কিবোর্ড থেকে অল্ট আর প্রেস করে ধরলে, এবার কিবোর্ড থেকে এই মাউস যদি লেফট বাটন ক্লিক করা হয় এটা কাটবে, এখানে ক্লিক করলে এটা কাটবে, ঠিক আছে? আবার খেয়াল করেন, অল্ট আর প্রেস করে ধরে যদি আমি এই অংশটুকু কাটতে চাই, মানে যে অংশটুকু অল্ট আর প্রেস করে ধরে কাটবো কেটে যাবে। আবার এভাবে ড্র করলেও কেটে যাবে। আচ্ছা, এখন আপনারা যেটা ট্রাই করবেন, এটা খুবই প্রয়োজন হয়, খুব কাজের একটা টুলস আর কি, সহজ। দেখেন এই দুইটা আমরা চাইলে এক করতে পারি এভাবে ড্র করে, আবার অল্টার প্রেস করলে কেটে যাবে, অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করলে কেটে যাবে। চেষ্টা করেন তো সবাই, সহজ, একদমই সহজ বিষয়। সবাই কি পেরেছেন এটা? ওকে, আচ্ছা এখনো এটা বুঝতে আরো সময় লাগবে কার কার? একটু হাত তোলেন তো ছোট করে। বুঝতে অসুবিধা হচ্ছে? পারভেজ এর পিছনে একটু দেখা যেত। বুঝেছেন তাই না? এটা কম্পিউটার অন হয়েছে? আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা এই টুলসটা দেখলাম, এটা খুবই সহজ একটা টুলস, কিন্তু অনেক বেশি ব্যবহার হয় আমাদের কাজের ক্ষেত্রে। বুঝেছেন না সবাই? এটা বোঝেননি কি? একে একটু ছোট করে হাত তোলেন তো। সবাই বুঝেছেন তাই না? সবাই ব্রিলিয়েন্ট, একবারেই বুঝে যায়। এরপর দেখেন এর ভিতরে আরেকটা টুলস আছে, লাইভ পেইন্ট বাকেট টুল। এটা আমরা একটু দেখব, এটাও অনেক সময় দরকার হয়। দেখেন এগুলো সবগুলো ধরলাম, দেখেন এখানে একজন আরেকজনের সাথে ডিভাইড আছে তাই না? এই যে এটা একটা শেপ হয়েছে, এটা একটা শেপ হয়েছে, আমরা চাইলে প্রত্যেকটার আলাদা আলাদা কালার করতে পারি। অনেক সময় অনেক বড় একটা, মানে অনেক কালারফুল একটা যদি আমার ডিজাইন থাকে, আমি নির্দিষ্ট একটা জায়গা ক্লিক করে করে কালার চেঞ্জ করব। এটা এই আইড্রপার টুল দিয়ে কালার চেঞ্জ করা বা সিলেক্ট করে করে কালার চেঞ্জ করা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়, সেক্ষেত্রে এটা আমাদের অনেক সময় বাঁচিয়ে দেয়। এই যে লাইভ পেইন্ট বাকেট টুল, দেখেন আমার মাউসের কার্সরের 3টা কালার রয়েছে। বামে একটা রয়েছে হচ্ছে পার্পল কালার, তারপরে রেড, তারপরে লাইট রেড। তো এখানে এই 3টা কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি। কিভাবে সেটা দেখেন, এখান থেকে কালার চেঞ্জ করে আমি যদি এখানে ক্লিক করি সেই কালার হবে, এখান থেকে কালার চেঞ্জ করে আমি যদি এই কালার দিয়ে যেখানে ক্লিক করব সেই কালারটা হবে। যেই অংশে আমি ক্লিক করব সেই অংশে একটা কালার হবে। এখন কথা হচ্ছে এই কালার কিভাবে চেঞ্জ করা যায়। দেখেন আমি কিবোর্ড থেকে যে অ্যারো চিহ্ন আছে না 4টা, ওই চিহ্ন থেকে কালার চেঞ্জ করতে পারছি। আপ অ্যারোতে ক্লিক করলে কালার চেঞ্জ হচ্ছে, ডাউন অ্যারোতে ক্লিক করলে কালার চেঞ্জ হচ্ছে। আবার আপনারা ম্যানুয়ালভাবে এখান থেকে কালার নিয়ে আসতে পারেন, অথবা অল্টার প্রেস করে ধরে যে কোনো জায়গা থেকে একটা কালার পিক করে নিতে পারেন। যেমন আমি অল্টার প্রেস করছি, দেখেন আইড্রপার টুলে চলে যাচ্ছে, তো এই কালারটা আমি পিক করলাম, এবার এই কালার এখানে এখানে ড্র করলাম। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? এই টুলসটা সম্পর্কে বুঝতে পারছেন না সবাই? আচ্ছা এটা দাঁড়ান আমি একটু ভালো করে দেখাই, বৃত্ত নিয়ে দেখাই, বারবার তো ওটা নিয়ে দেখাচ্ছি।
এক একটা কালার এক এক রকম করে দিচ্ছি। ও এটা কালার চেঞ্জ তো আমি ওই ইসের মাধ্যমে করব। দেখেন সবগুলো সিলেক্ট করলাম। আমি এই যে লাইভ পেইন্ট বাকেট টুল কোথায় পেয়েছি, শেপ বিল্ডারের ভিতরে সেকেন্ড টুলসটা, তাই না? নর্মালে থাকবে এরকম, রাইট বাটন ক্লিক করে লাইভ পেইন্ট বাকেট টুলে যাবেন। এরপর যেখানে ক্লিক করবেন সেখানে একটা করে কালার অ্যাড হবে, যে কালারটা আপনার মাউসের কার্সরের মাঝেরটাই যে কালারটা রয়েছে ওই কালারটা, অথবা এখান থেকেই দেখতে পাবেন যে কালার রয়েছে সেই কালারটাই পিক হচ্ছে চেঞ্জ হবে। যেমন আমি এখন রেড কালার করছি, এখানে যেখানে যেখানে ক্লিক করবো সেখানে সেখানে রেড কালার হবে। আবার কালার চেঞ্জ করতে পারবো কিভাবে, এই যে আপ অ্যারো ডাউন অ্যারো অথবা লেফট রাইট যে কোনোটা দিয়েই কালার চেঞ্জ করতে পারছি। দেখেন এখানে ক্লিক করলাম, আবার একটু ডান বাটনে ক্লিক করে একটা ক্লিক করলাম কিবোর্ডের। দেখেন খেয়াল করেন মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন, আমি ডান রাইট সাইডে একটা ক্লিক করছি, কালার চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়েছে। এখানে ক্লিক করলাম, ঠিক আছে? যেখানে যেখানে ক্লিক করব সেটা কালার চেঞ্জ হবে। এখন কালার তো চেঞ্জ করলাম, এবার এটা কিন্তু নর্মালে নাই, এটা দেখেন এরকম দেখাচ্ছে। এটা নর্মাল করতে হলে এক্সপ্যান্ড করতে হবে, এখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হবে এবং এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, তারপর এগুলো পার্ট পার্ট আলাদা আলাদা করা যাবে। ওকে, তো এই টুলসটা খুব ভালোভাবে একটু দেখার চেষ্টা করেন সবাই।